হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাহসিন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পাকা আম আর কলার মিশ্রণে ম্যাঙ্গো স্মুদি। এই ম্যাঙ্গো স্মুদিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস পাকা আম আর কলার মিশ্রণে ম্যাঙ্গো স্মুদিটা খাওয়া যায়, তাহলে মন প্রাণ একদম সতেজ হয়ে যায়। এই ম্যাঙ্গো স্মুদিটা আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিলে পরের দিন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে ম্যাঙ্গো স্মুদিটা বানিয়ে ফ্যামিলির ছোট বড় সবাইকে দিলে সবাই কিন্তু খুবই খুশি হবে, খুবই মজা করে খাবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ম্যাঙ্গো স্মুদিটা তৈরি করব। ম্যাঙ্গো স্মুদি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পাকা আম। এখানে আমি 4টা আম নিয়েছি। এরপর আমগুলাকে আমি কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি 2টো আম প্রথমে কেটে নিয়েছি। এরপর আমি ছুরির সাহায্যে আমগুলাকে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নেব। কিছু আম আমি কিউব কিউব করে কেটে নেব, আর কিছু আম খোসা থেকে ছাড়িয়ে নেব একদম আমের ফালিটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিভাবে আমি ছুরি দিয়ে দাগ কেটে আমগুলাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এই প্রসেসে করলে আমটা খুব সহজেই কিউব কিউব করে কাটা হয়ে যায়। এখানে আমি 2টো আম কিউব করে কেটে নিয়েছি, আর বাকি আমটা খোসা থেকে ছাড়িয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 2টো আমকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর 2টো আম আমি পুরোপুরি চামচ দিয়ে উঠিয়ে নিয়ে খোসা থেকে আলাদা করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে আমি প্রথমে দিয়ে দিয়েছি একটা আমের 2টো ফালি। এরপর দিয়ে দিচ্ছি একটা পাকা কলা। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর মিষ্টির জন্য দিয়ে দেব চিনি। এখানে আমি ব্রাউন সুগারটা দিয়েছি। এরপর আমি আম আর কলাটাকে ভালো করে ব্লেন্ড করে একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর নিয়ে নিয়েছি 2টো গ্লাস। 2টো গ্লাসে আমি প্রথমে দিয়ে দিয়েছি আমের কিউব। এরপর দিয়ে দিয়েছি ম্যাঙ্গো আর ব্যানানা স্মুদি। এরপর উপর থেকে আরও একবার দিয়ে দিয়েছি আমের কিউব। এরপর দিয়ে দিয়েছি কিছু কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি। এরপর দিয়ে দিয়েছি উপর থেকে 2টো চেরি ফল।
তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে আমাদের ম্যাঙ্গো স্মুদিটা তৈরি হয়ে গেল। এই ম্যাঙ্গো স্মুদিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। এভাবে আগের দিন ম্যাঙ্গো স্মুদিটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে পরের দিন ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে এই ম্যাঙ্গো স্মুদিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। দেখবেন এভাবে ম্যাঙ্গো স্মুদিটা বানিয়ে ফ্যামিলির ছোট বড় সবাইকে দিলে সবাই কিন্তু খুবই খুশি হবে আর খুবই মজা করে খাবে। এখানে আমি 3 রকমের বাদাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক রকমের বাদামও দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই পাকা আম আর কলার মিশ্রণে ম্যাঙ্গো স্মুদিটা যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।